শুভ সন্ধ্যা দর্শক বন্ধুরা, প্রতিদিন সন্ধ্যায় আপনাদের সঙ্গে স্টুডিও থেকে লাইভ যুক্ত হচ্ছি। বিষয় ভোট আসে, ভোট যায়, পাবলিক কি পায়, আর এই বিষয়ে আপনাদের মতামত জানার অপেক্ষাতেই এইভাবে স্টুডিও থেকে লাইভ যুক্ত হওয়া। প্রচুর ভিউয়ার্সরা কমেন্ট করছেন আমাদের বিভিন্ন প্রান্ত থেকে, এবং তাদের কমেন্ট যা আসছে তাতে যতটুকু বোঝা যাচ্ছে প্রচুর মানুষের কিন্তু একটা না পাওয়ার ক্ষোভ জন্ম নিয়েছে। তবে শুধুমাত্র না পাওয়ার বিষয়কেই কেন বারবার করে বলবো, কি পেয়েছেন সেটাও কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। কারণ শুধুমাত্র শহর নয়, গ্রাম, সম্পূর্ণ এলাকার বিভিন্ন এলাকার মানুষেরা কিন্তু রয়েছেন যারা বিভিন্ন প্রান্তে থাকেন এবং হয়তো নানান ধরনের সুযোগ সুবিধা তারা পেয়েওছেন। তো এমন মানুষরাও কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করুন, জানান যে আপনারা কি পেয়েছেন। তবে আমাদের ক্যামেরা ঘুরছে, আমরা বিভিন্ন প্রান্তে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি, যেহেতু কোনো রাজনৈতিক দলই থেমে নেই, কারণ তাদের নির্বাচনী প্রচার এক প্রকার শুরু হয়ে গিয়েছে। যদি দেখা যায় কখনো কোনো জায়গায় চায়ে পে চর্চা চলছে, কোনো জায়গায় মিছিল অনুষ্ঠিত হচ্ছে, কিংবা কোনো জায়গায় কোনো শিবির অনুষ্ঠিত হচ্ছে, তো বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রঙে আর নিজেদেরকে রাঙিয়ে কিন্তু তোলার চেষ্টা করছে এই নির্বাচনের ঠিক আগে। সামনেই 15 তারিখে অর্থাৎ 15ই জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশিত হয়ে যাবে। কাজেই একদম সময় খুব কম রয়েছে তাদের হাতে, তেমনি সময় কম রয়েছে আমাদের সাধারণ মানুষের হাতেও। তারা কি ভাবছেন, তাদের কি ভাবনা রয়েছে, তাদের কি অভিমত রয়েছে তা জানতেই এইভাবে লাইভ আপনাদের সঙ্গে যুক্ত হওয়া। অমল দাস, বাংলায় কাজ চাই কাজ নেই, এই প্রশ্নটা আমরা কিন্তু একবার রেখেছিলাম জনপ্রতিনিধির কাছে। তার দাবি কিন্তু এটাই ছিল, নামটা উল্লেখ করি বলছি, তার দাবি ছিল যে এলাকায় বা আমাদের বাংলায় প্রচুর কাজ রয়েছে বা প্রচুর কর্মসংস্থান রয়েছে, কিন্তু যদি আমাদের যুব সমাজ যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের যদি ভিউজ বা তাদের যদি মতামত আমরা দেখি বা পড়ি, তাদের মতামত কিন্তু এটাই বারবার উঠে আসছে যে তাদের কাছে কিন্তু কর্মসংস্থান নেই, এবং কর্মসংস্থানের দাবিতে আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি বিভিন্ন জায়গায় অবস্থান বিক্ষোভ, অনশন আন্দোলন ইত্যাদিও কিন্তু চলেছে। কাজেই এটা অবশ্যই সময়ের অপেক্ষা, সময় বলবে। মোস্তাক খান আপনি লিখছেন, বলছি আপনারা তো অনেক পান, পাবলিক আর কি কিসের জরুরত? আপনারা অনেক পান বলতে আপনারা কাদেরকে মেনশন করছেন? হয়তো আপনার মতামত এটাই ভেবে নিতে পারি যে রাজনৈতিক যারা কর্মী রয়েছে, প্রতিনিধি রয়েছেন, তারা হয়তো অনেক পান, কিন্তু পাবলিকরা কিছু পাচ্ছেন না, এমনটাই বোধহয় আপনি বলতে চাইলেন, আমার যতটুকু মনে হলো। অমিত পাল আপনি লিখেছেন শান্তি চাই। হ্যাঁ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনি লিখেছেন বা আপনার মতামত আপনি দিয়েছেন। কারণ আমরা যখন গ্রামে ঘুরছি আমাদের ক্যামেরা নিয়ে, সেই সময় কিন্তু সাধারণ গ্রামবাসীদেরও এটাই বক্তব্য থাকছে যেন শান্তিপূর্ণভাবে তারা থাকতে পারেন, কারণ অনেকেই এখন থেকেই আতঙ্কে ভুগছেন, কারণ এই নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো রক্ত না ঝরে সেই দাবিও কিন্তু অনেকে আমাদের ক্যামেরার সামনেও রেখেছে। যারা আমাদের খবর সময় লাগাতার ভিউয়ার্স রয়েছেন, ফলোয়ার রয়েছেন, তারা নিশ্চয়ই সেই লাইভ সেশন বা সেই ভিডিও দেখে থাকবেন। মোস্তাক খান আপনি লিখেছেন শান্তি চাই, কোথাও না কোথাও শান্তির বিষয়টা জড়িয়ে থাকছে, তবে কেন শান্তি নেই মনে হচ্ছে, কেন মনে হচ্ছে যে কোথাও না কোথাও পরিস্থিতি বা পরিবেশ অশান্ত হয়ে রয়েছে, এই প্রশ্নটাও কিন্তু অবশ্যই ঘুরপাক খাচ্ছে। আমরা
রয়েছি আপনাদের সঙ্গে স্টুডিও থেকে লাইভ, এবং আপনাদের সঙ্গে আমরা কমিউনিকেট করার জন্যই কিন্তু এই লাইভ সেশনে যুক্ত হচ্ছি। আর কারণ একটাই, যে সাধারণ মানুষ নির্বাচনকে নিয়ে কি ভাবছেন বা সাধারণ মানুষ তাদের কি মতামত পোষণ করছেন এই মুহূর্তে। যদি অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, লকডাউন ইত্যাদি নানান রকম বিষয়ের মধ্য দিয়ে আমাদের যেতে হয়েছে, কেউ তাদের কর্ম হারিয়েছে, কেউ কর্মহীন হয়েছে, বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত মানুষ রয়েছে, কিন্তু অবশ্যই এটাও বলার যে কারোর একার পক্ষে কখনোই সমস্ত দিক সামলে ওঠাও হয়তো সম্ভব নয়, তবে একটা দাবি বা একটা প্রত্যাশা প্রত্যেকেই করে থাকেন। আর যেখানে সাধারণ মানুষের বিষয় জড়িয়ে থাকে সেখানে তো অবশ্যই আমাদের ক্যামেরা যখন ঘুরছে বিভিন্ন গ্রামে, এখনো কিন্তু কোনো কোনো গ্রামকে আমরা দেখতে পেয়েছি, যেমন আমাদের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষদেরকে আজও এই সময়ে দাঁড়িয়ে পানীয় জল কিনে খেতে হচ্ছে, এমন দৃশ্য কিন্তু আমাদের ক্যামেরায় উঠে এসেছে বা বক্তব্য আমাদের ক্যামেরায় উঠে এসেছে। এমন বক্তব্য আমরা দেখেছি বা শুনেছি আমাদের ক্যামেরায়, যে অনেক দূর, অর্থাৎ 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে তাদের পানীয় জল সংগ্রহ করতে হচ্ছে, এমন দৃশ্য কিন্তু আমাদের ক্যামেরায় উঠে এসেছে। মুস্তাক খান আপনি লিখছেন, বাংলায় যেন কোনো রকম দাঙ্গা না লাগে। শ্যামল দত্ত আপনি লিখেছেন, বান্দর না নাচ করে অঘরি লাভ করে। আপনার কথার অর্থ আমি বুঝলাম না। যাই হোক, প্রত্যেকের কমেন্টের অপেক্ষায় অবশ্যই রয়েছি, যে আরো কমেন্ট আপনাদের নিশ্চয়ই আসবে, যে আপনারা কি চাইছেন, কি ভাবছেন এবারের নির্বাচন নিয়ে, এবারের নির্বাচনকে কিভাবে দেখছেন আপনারা। কারণ নির্বাচনী প্রচার যেমন চলছে তুঙ্গে, তেমনি কিন্তু রাজনৈতিক দলের মধ্যে কিন্তু বাগবিতণ্ডা বা রাজনৈতিক দলের মধ্যে কিন্তু একটা অভিযোগ পাল্টা অভিযোগও রয়েছে বটে। তো যেটা আমি বলছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম, যে বিভিন্ন গ্রাম ঘুরে কিন্তু এখনো এমন দৃশ্য আমাদের চোখে পড়েছে, যেই দৃশ্য হয়তো অনেকটা আমাদেরকে পিছিয়ে নিয়ে যাচ্ছে। তো আপনাদের সঙ্গে রয়েছি এই বিষয় নিয়েই, যে ভোট আসে, ভোট যায়, পাবলিক কি পায়, এবং আপনারা যারা আমাদেরকে ঘরে বসে দেখছেন, শুনছেন, তাদের মূল্যবান মতামতের অপেক্ষাতেই কিন্তু এইভাবে যুক্ত হওয়া। আরো যে বিষয় যেটা আমি বলছিলাম, যে শুধুমাত্র যে গ্রামের সুবিধে বা গ্রামের উন্নয়ন রয়েছে জড়িয়ে তা নয়, শহরেরও বিভিন্ন জিনিস, যেমন গত লাইভ সেশনে কিন্তু আমাদের সঙ্গে অনেকে এটা শেয়ার করেছিলেন এই কথা, যে শহর শিলিগুড়িকে নিয়ে যেমন অনেকে কমেন্ট করেছিলেন, যে শহর শিলিগুড়ি যানজটে ভরে গিয়েছে, টোটো লাগামহীন টোটোকে ভুগতে হচ্ছে শহরবাসীকে। তো কোথাও না কোথাও যানজট সমস্যাকেও কিন্তু অনেকে সামনে রেখেছেন এবং সেটাকে একটা সমস্যার কারণ হিসেবেও দেখছেন। তো নানান কারণ নিয়ে রয়েছে আমাদের মতামত, আর আপনাদের সমস্যা, আপনাদের বক্তব্য নির্বাচনকে নিয়ে, কি চাইছেন আপনারা, কি দাবি রয়েছে আপনাদের, কতটা দাবি আপনাদের পূরণ হয়েছে বা কতটা দাবি আপনারা চাইছেন যে পূরণ হোক, কি আশায় রয়েছেন বা কি আশায় বুক বাঁধছেন সকলে, এই প্রশ্ন নিয়েই কিন্তু আমরা প্রতি সন্ধ্যায় আপনাদের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছি আপনাদের মতামতের জন্য। তো আবারও আপনাদের অনেক, যারা যারা আমাদেরকে আপনাদের মূল্যবান মতামত লিখলেন আমাদের কমেন্ট বক্সে, তাদের অসংখ্য ধন্যবাদ। এবং অবশ্যই যারা এই লাইভ সেশন পরে দেখবেন, যদি কোনো মতামত আপনাদেরও থেকে থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আবার এখন ইতি নিচ্ছি এখান থেকে, আবারও নানান আপডেটের সঙ্গে যুক্ত হব। ধন্যবাদ।